লোন নিয়ে বিলাসিতা, আমরা কি সত্যিইটা মেনে নিচ্ছি? নতুন ফোনের ইএমআই দিতে গিয়ে কি অজানা চাপ কাজ করে? পাশের বাড়ির নতুন গয়না দেখে কি মনটা অস্বস্তিতে ভরে ওঠে? মাস শেষ হয়ে যাওয়ার আগে টাকা শেষ হয়ে গেলে কি দুশ্চিন্তা বাড়ে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে একটু থামুন, নিজের সাথে একবার সত্যি করে কথা বলুন। হয়তো আপনি এমন এক পথে হাঁটছেন সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যেতে পারে। তাই হয়তো। কঠিন লাগছে? হ্যাঁ, কারণ সত্যি কথা কখনো আরামদায়ক হয় না। আমরা এমন এক সময় বাস করছি যেখানে নিজের সামর্থ্যের চেয়ে অন্যের চোখে বড় দেখানোটাই যেন বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা অদৃশ্য প্রতিযোগিতা যেখানে কোনো পুরস্কার নেই, আছে শুধু ঋণের বোঝা আর মানসিক চাপ। এই মানসিকতার একটা নাম আছে, ধার করে মান বজায় রাখা। একবার ভাবুন ডাক্তার, আপনার আসল প্রয়োজনটা কি? একটা দরকারি জিনিস নাকি অন্য কিছু যা শুধু অন্যদের দেখানোর জন্য? এই চিন্তাভাবনা তৈরি হয় আমাদের চারপাশ থেকে। প্রতিদিন আমরা দেখি কেউ বিদেশে ঘুরছে, কেউ দামি রেস্টুরেন্টে খাচ্ছেন, কেউ নতুন গাড়ি কিনছেন। আর তখনই মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি কি পিছিয়ে যাচ্ছি? এই ভয় থেকে শুরু হয় অপ্রয়োজনীয় খরচ। ওর আছে, আমার চাই। ওর বাচ্চা ভালো স্কুলে পড়ছে, আমারটা কেউ দিতে হবে। ওরা ঘুরতে যাচ্ছে, আমাদেরও যাওয়া উচিত। এই চিন্তাগুলোই আমাদের ঠেলে দেয় ভুল সিদ্ধান্তের দিকে। ক্রেডিট কার্ড, ইএমআই সব এখন না হাতের নাগালে, তাই খরচ করা খুব সহজ হয়ে গেছে। কিন্তু এই দেখাতে হবে মানসিকতাই ধীরে ধীরে একটা ফাঁদে পরিণত হয়। চারপাশের কথাগুলোও চাপ বাড়ায়। এখনো পুরনো ফোন, নতুন কিছু নিলে না? অন্যদিকে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো এই মানসিকতাটা খুব ভালোভাবেই বোঝে, তাই তারা অফার দেয় সহজ কিস্তি, জিরো ডাউন পেমেন্ট, এখন কিনুন পরে দিন। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে ধীরে ধীরে এগুলো ভীষণ চাপ বাড়ায়। একসময় এমন হয় যখন একাধিক ইএমআই আপনার আয়ের উপর বোঝা হয়ে দাঁড়ায়। আসতে হয়, তখন বুঝবেন আপনি আর পুরোপুরি স্বাধীন নন। চাকরি ছাড়ার ভয়, নতুন কিছু শুরু করার দ্বিধা, অসুস্থ হলেও হিসাব করতে হয়। এটাই আধুনিক দাসত্ব। চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন অনুভব করা যায়। তবে একটা কথা মনে রাখবেন, সব ঋণ সমান নয়। ভালো ঋণ শিক্ষা, বাড়ি, ব্যবসা। খারাপ ঋণ, অপ্রয়োজনীয় বিলাসিতা, শুধু দেখানোর জন্য খরচ, সাধ্যের বাইরে জীবনযাপন, এই ভুল ঋণের ফল। মানসিক চাপ, ঘুমের সমস্যা, পারিবারিক অশান্তি, আত্মবিশ্বাস কমে যাওয়া। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার জিনিসগুলো কি আপনার শান্তির থেকেও বেশি গুরুত্বপূর্ণ? সমাধান আছে, শুধু সচেতন হতে হতে হবে। অন্যের সাথে তুলনা বন্ধ করুন না, বলতে শিখুন, আয়ের মধ্যে জীবনযাপন করুন। খরচের হিসাব রাখুন। ঋণ নিয়ে কেন? সুখ সত্যিকারের সুখ নয়, এটা শুধুই সাময়িক দেখানো। আসল সুখ থাকে নির্ভার মনে, নিশ্চিন্ত ঘুমে। শেষে একটাই প্রশ্ন, আপনার ক্রেডিট কার্ড কি আপনাকে স্বাধীন করছে, না ধীরে ধীরে আপনাকে বেঁচে ফেলছে? সময় থাকতে সচেতন হন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।